ক্রিস্পি চিকেন অসাধারণ হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা জুসি। খুব অল্প মশলা দিয়ে কিভাবে আমি করি চলো সেটা শিখে। ক্রিস্পি চিকেন আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো বোনলেস চিকেন, তার উপর দিয়ে দিচ্ছি 1 চামচ দই দিয়ে একটু মেখে নিয়েছি। এখন দিচ্ছি নুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, দিচ্ছি সল্ট পাউডার মানে যেটা আদার পাউডার, যেটা দিচ্ছি এখন লেবুর রস। এগুলো দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। আর তার সঙ্গে দেবো গার্লিক চিলি সস, হাফ টিস্পুনের মতো গার্লিক। এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই ম্যারিনেটটা করে রেখে দেবো 2 ঘন্টার মতো, তারপর তোমাদেরকে আমি দেখাবো। 2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে আমি চিকেনটা বার করে নিয়েছি। আচ্ছা, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দিয়েছি 2 চামচ ময়দা। এটাকে মিক্স করে নেব। আর এখানে রেখেছি আমি একটা ডিম, তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি নুন, অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাকেও খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে দিয়েছি ব্রেড ক্রাম আর তার সঙ্গে অল্প করে দিয়েছি আমি একটুখানি কর্নফ্লোর। এটাকেও একটু মিক্স করে নেব। এটা প্র্যাঙ্কো ব্রেড ক্রাম, যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে। এটাতে ভীষণ ভালো টেস্ট হয়। তাহলে এটাকে একটু ফেটিয়ে নিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নিয়ে আসছি। কয়েকটা গড়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে এই ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব, নিয়ে এবার এটাকে এর মধ্যে কোট করে নেব। এই সব কটা চিকেনকে এরমভাবে কোট করার পর আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপর ভাজবো। সঙ্গে সঙ্গে কিন্তু একদম না, এটা একটু সেট করতে দেবো। চিকেনটাকে ডিমের গোলার মধ্যে নিয়ে নিলাম, এক্সট্রা ডিম ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, খুব টেস্টি, অবশ্যই করবে। যে যেমনভাবে আমি করলাম এটাকে একটুখানি ফলো করে করে এত সুন্দর হয়, খুব ভালো হয়। আর একটা আছে, এটাকেও নিয়ে নেবো একসঙ্গে, কারণ এটা ছোট আছে, এটাকে দুটোকে একসঙ্গে করে দেবো। আবার একটা নিয়ে নিচ্ছি। এইভাবেই জাস্ট করব, করে সব কটাকে কোট করে নিয়ে আমি আসছি। নিয়ে কিন্তু আমি বলে দিলাম আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এবার ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি কমিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। একসঙ্গে বেশি না, তাহলে কী হবে, একসঙ্গে বেশি দিলে তেলের টেম্পারেচারটা কমে যাবে। ব্যাস, এই কটা হয়ে যাক, আর একটা দিয়ে দিই, ব্যাস এটা হয়ে যাক। এটা এদিক ওদিক করে ভাজবো লাল লাল করে, সঙ্গে সঙ্গে একদম উল্টোবো না, একটুখানি হোক এক সাইড, তারপরে উল্টে সেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আসছি। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, এখন গ্যাসটাকে একদম বন্ধ করে দিচ্ছি।
এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আবার সেকেন্ড ব্যাচ আমি এরকমভাবে ছেড়ে দিলাম। এতক্ষণ ভাজা হয়ে গেল চিকেনটা, তা তেলটা খুবই ভালো গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটুখানি হোক, তারপর আবার গ্যাসটা অন করে দেবো। ক্রিস্পি চিকেন আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দিলাম। অসাধারণ খেতে হয়েছে। সঙ্গে দিয়েছি একটু কাসুন্দি আর টমেটো কেচাপ, আর উপর থেকে একটুখানি স্প্রিঙ্কেল করে দিচ্ছি চাট মশলা। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করো। আর এখানে আমি ব্রেড ক্রাম দিয়েছি, তোমরা আমি নর্মাল ব্রেড ক্রাম দিয়েও করতে পারো, খুব ভালো হয়, ভীষণ ভালো টেস্ট হয়। এই ব্রেড ক্রামটা দিলে আরেকটু ভালো হয়, আর নর্মালটা দিলেও খুব ভালো হবে। তাহলে তোমরা করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর ম্যারিনেট কিন্তু অবশ্যই করে রাখবে 2-3 ঘন্টা, আর ফ্রিজে রেখে দেবে কিন্তু। তাহলে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার সঙ্গে থেকো। প্লিজ লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।